কখনো কি এমন হয়েছে সকালবেলায় জরুরি হঠাৎ ফোন এলো, বাড়িতে অনেক বড় সমস্যা, অথচ অফিসে আজ গুরুত্বপূর্ণ কাজ। তখন মাথায় শুধু একটাই প্রশ্ন, আজ কি ছুটি পাওয়া যাবে? চিন্তায় ডুবে গেলেন তাহসিন। অফিস ফেলে যাওয়া যাবে তো? ঠিক তখনই পাশ থেকে সহকর্মী আনিকা বললেন, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, এর জন্য তো নৈমিত্তিক ছুটি আছে। চলুন তাহলে জেনে নিই নৈমিত্তিক ছুটি আসলে কি এবং কিভাবে পাওয়া যায় এ সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী। নৈমিত্তিক ছুটি সরকারি চাকরি বিধিমালা স্বীকৃত কোনো ছুটি নয় এবং নৈমিত্তিক ছুটির অনুপস্থিতিকে কাজে অনুপস্থিতি হিসেবে গণ্য করা হয় না। পঞ্জিকাবর্ষে একজন সরকারি কর্মচারী সর্বমোট 20 দিন নৈমিত্তিক ছুটি ভোগ করিতে পারিবেন। কোন সরকারি কর্মচারীকে একসঙ্গে 10 দিনের বেশি নৈমিত্তিক ছুটি প্রদান করা যাইবে না। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 25 ফেব্রুয়ারি 1982 তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক পার্বত্য জেলায় কর্মরত সকল কর্মচারীকে 1 বছরে 20 দিনের নৈমিত্তিক ছুটি একসঙ্গে ভোগ করার অনুমতি দেওয়া যাইবে। কোনো কর্মচারী আবেদন করিলে সর্বোচ্চ 3 দিনের নৈমিত্তিক ছুটি দেওয়া যাইবে। এক বা একাধিকবার সাপ্তাহিক ছুটি অথবা অন্য কোনো সরকারি ছুটির পূর্বে অথবা পরে সংযুক্ত করার অনুমতি দেওয়া যাইতে পারে। কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে একজন কর্মচারী সদর দপ্তর ত্যাগ করিতে পারবেন না। যোগদানের আদেশ প্রাপ্তির পর কর্মস্থলে যোগদান করিতে 48 ঘন্টার অধিক সময় লাগে এমন দূরত্বে যাওয়ার অনুমতি দেওয়া যাইবে না। নৈমিত্তিক ছুটিতে থাকার সময় বিদেশ গমন করা যাইবে না। সরকারি কাজে অথবা প্রশিক্ষণার্থে বিদেশে অবস্থানরত কর্মকর্তাগণকে নৈমিত্তিক ছুটি প্রদান সরকার নিরুৎসাহিত করেন। নৈমিত্তিক ছুটি বর্ধিতকরণের কোনো বিধান নাই। তাহলে মনে রাখুন, নৈমিত্তিক ছুটি মানে ব্যক্তিগত জরুরি প্রয়োজনে অফিসের নিয়ম ভাঙা ছাড়াই সুযোগ গ্রহণের ব্যবস্থা। সম্মানিত সহকর্মীগণ, আপনাদের কি কখনো জরুরি কারণে নৈমিত্তিক ছুটি নিতে হয়েছে? কমেন্টে শেয়ার করুন। আর আমাদের পরবর্তী এপিসোডে থাকছে শ্রান্তি ও বিনোদন ছুটি বিষয়ে বিশদ আলোচনা। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো এপিসোড মিস না হয়। ধন্যবাদ সবাইকে।